নমস্কার, আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী। আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে ব্যতিক্রমী বার্তা। পড়তে বসলেই যে পড়াগুলো সব মুখস্থ হয়ে মস্তিষ্কে চলে যাবে তার কোনো মানে নেই। কারণ লোক দেখানো, মানে মাকে দেখানো যে আমি খুব মনোযোগ দিয়ে পড়ছি, কিন্তু আসল পড়া একটাও হচ্ছে না। কিন্তু বেশ শব্দ করে পড়ছে। এমন পড়ার কি মানে? শুধু শুধু সময়টা নষ্ট হচ্ছে। পড়ার টেবিল থেকে তড়াক করে উঠে পড়ল জুসার। বাইরের রাস্তায় বেশ হইচই শোনা যাচ্ছে। সে দরজাটা খুলে বাইরে গেল। এবার বুঝতে পারল কেন এত হইচই। কিন্তু এই কাণ্ডর নায়ক কই? আরে, তাকেই তো তোলার চেষ্টা করা হচ্ছে। জুসারের বাড়ির পিছন দিকে অনেক স্যার আছেন যারা প্রাইভেট টিউশন করেন। সকাল বিকেল ছেলে মেয়ের দল এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সে এই ছাত্র ছাত্রীদের প্রকৃতি জানে। কেউ কেউ রাস্তাতে এসে দাঁড়ায় ও তারপর গল্প শুরু করে। মনে হয় স্যারের কাছে পড়াটা গৌণ এবং দাঁড়িয়ে আড্ডা মারাটা মুখ্য। জুসার এইসব দেখে অভ্যস্ত, কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম লাগছে। তাই সে রাস্তাটাতে এগিয়ে গেল। কেমন কুই কুই করে চিৎকার করছে ছোট্ট কুকুরছানাটি। কি করে যেন রাস্তার পাশে যে বড় ড্রেন আছে সেটাতে পড়ে গেছে, কিন্তু উঠতে তো পারছে না। আর স্যারের বাড়ি ফেরত ছাত্র ছাত্রীর দল দাঁড়িয়ে ওকে কিভাবে তোলা যায় সে চেষ্টা করছে। কি করে ওকে তোলা যাবে বুঝতে পারছে না জুসারও। এখনও জল আসেনি সাপ্লাইয়ে, তাই ড্রেনে অল্প অল্প জল যাচ্ছে। কিন্তু যখন জল আসবে তখন সবাই বাড়ি ঘরের কাজ শুরু করবে এবং জলের প্রবাহ সেই সময় অনেক বেড়ে যাবে। ছোট্ট কুকুরছানা তো এই জলের ধাক্কাটা সহ্য করতে পারবে না। হঠাৎ একটা ছাত্র ওর পড়ার ব্যাগটা সঙ্গের এক বন্ধুকে দিয়ে সোজা নেমে পড়ল। এই নামাটা মোটেও সহজ ছিল না, কিন্তু সে নামল। জুসার এবং অন্য ছাত্রছাত্রীরা দেখল কি অসীম মমতায় সে আস্তে আস্তে ছানাটাকে জল থেকে তুলল। সারা গায়ে নোংরা জল। কুকুরছানা তো খুশিতে ওর হাত চাটতে লাগলো। ওর মা এত লোক দেখে সামনে আসতে সাহস পাচ্ছিল না, একটু দূরে দাঁড়িয়েছিল। সে মাকে দেখতে পেয়ে এক দৌড়ে মায়ের কাছে চলে গেল। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। জুসারও বাড়ি চলে এলো। সত্যি ছেলে মেয়েগুলি কি ভালো, কি সুন্দর বাচ্চাটাকে রক্ষা করলো। কিন্তু এখন পড়ায় যে একদম মন বসছে না। মা, জানো আজ কি কাণ্ড হয়েছে? ব্যাগটা টেবিলে রেখেই মাকে চিৎকার করে কথাটা বলল মিক্সি। মা রান্নাঘরে ম্যাগি বানাচ্ছিল, সেখান থেকেই বলল, রোজই তো কাণ্ড হয়, আজ না হয় ফুল ফল হবে। সে দৌড়ে রান্নাঘরে চলে এলো, মাকে পিছন থেকে জড়িয়ে ধরল, মুখে বলল, মা, তোমার এই মধ্য দিয়ে কাণ্ডের রসটা প্রবাহিত হচ্ছে, আর তাই তুমি ফুল বানিয়ে ফেলেছ। সত্যি মা, আজ ফুলই ফুটেছে। কারণ কুকুরছানা ওর মায়ের কাছে ফিরতে পেরেছে। মা এবার জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। রোজই তো এক ধরনের কথা বলে, তাই এসব শুনতে আর ভালো লাগে না, কিন্তু আজ যে সত্যিই অন্যরকম কথা বলল। ম্যাগি খেতে খেতে মেয়ে আজকের কুকুর বৃত্তান্ত মাকে শোনালো, কিন্তু একটা কথা মাকে বলতে পারল না যে একটা ছেলে ওর দিকে তাকিয়েছিল। অবশ্য সেও তাকিয়েছে, না হলে তো সে বুঝতে পারতো না এই ব্যাপারটা। তবে এটা সত্যি, সে ছেলেটাকে চেনে না।
অতএব অপরিচিত কারোর সম্পর্কে কিছু না বলাই ভালো। আর আজকের গল্পের বিষয়ে তো মা ভীষণ খুশি। সত্যিই তো, ওরা এত ছোট, স্যারের বাড়ি পড়াশোনা করতে যায়, অথচ একটা শিশু কুকুর যখন পড়ে গেছে তাকে ওরা বাঁচিয়েছে। অতএব আজ আর কিছু বলার দরকারই নেই। দরকার তো নেই মুখে, কিন্তু মন যে বলছে দরকার। দরকার ওর পরিচয় জানা এবং কথা বলা, কিন্তু সেটা তো সম্ভব নয়। কেন যে কুকুরছানা তোলার জন্য ওরা চিৎকার চেঁচামেচি করছিল? না হলে তো এই অপরিচিত পুরুষ বাড়ি থেকে বেরোতো না, এবং ওর উচ্চাটন মনও তৈরি হতো না। ওর বন্ধু তো কুকুরছানাকে তুলেই ফেলতো ড্রেন থেকে। জুসার বাড়ি থেকে কতদিন কত কাজে বেরিয়েছে, তখন হয়তো ব্যাচের পর ব্যাচের ছাত্রছাত্রী যাতায়াত করেছে। সে দেখেছে, ব্যাস, ব্যাপারটা শেষ হয়ে গেছে। এবার কেন শেষ হলো না? এই যে ছোট্ট গল্পের মতো শেষ হয়ে হইল না শেষ, এবং অঙ্কের ভাগশেষ রইল। অঙ্ক কিভাবে মেলাবে সে? ভাজক যে মেলাতে দিচ্ছে না। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই পড়তে বসিস, কিন্তু মন পড়ার বইতে নেই। জোরে জোরে আমাকে শুনিয়ে বইয়ের লাইনগুলো পড়লে কি হবে? মুখ দেখে বোঝা যাচ্ছে সেটা মস্তিষ্কে মোটেই যাচ্ছে না। কি হয়েছে তোর বল তো? মা মিক্সিকে জিজ্ঞেস তো করলো, কিন্তু সে কি জবাব দেবে? সে এখন ওই স্যারের বাড়ি যাবার ও আসার সময় চারদিক লক্ষ্য করে, কিন্তু সেই চেহারা দেখতে পায় না। আর দেখা হলেই কি সে বলতে পারবে, আমার তোমাকে ভালো লেগেছে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, ইত্যাদি ইত্যাদি? অতএব কি করবে, কি করা উচিত ভেবেও কোনো লাভ নেই। কিন্তু মন উচ্চাটন সে হচ্ছে, এবং মন তাকে আরও কষ্ট দেবে। দুষ্টু মন কাকে কষ্ট দেয় না, সুযোগ পেলেই সে এই প্রচেষ্টা শুরু করে। জুসারের এতদিন পড়তে ভালো লাগতো না, তাই মাকে শোনাবার জন্য জোরে শব্দ করে মাকে নিজের পড়া শোনাতো। আর সেদিনের পর থেকে পড়ার বইয়ে সে মেয়েটার মুখ ভেসে ওঠে। এতদিন সিনেমাতে এসব প্রেমের দৃশ্য দেখলে মনে হতো সত্যি নয়। এখন নিজের জীবনে এসব হচ্ছে বলে বুঝতে পারছে সিনেমা বাস্তবকে দেখেই তৈরি হয়। কিন্তু সিনেমাতে তো ওরা অভিনয় করে টাকা পায়। ওর ভবিষ্যৎ যে টাকাবিহীন হয়ে যাচ্ছে। পড়া করছে না, ফেল করবে, আর ফেল করা ছাত্রকে কে চাকরি দেবে? কি করবে সে জানে না সে। কিরে, পড়ার বই সামনে রেখে হাসছিস? মায়ের ডাকে সম্বিত ফিরল ছেলের। এবার সে মাকে সত্যি কথা বলবে। মা, সত্যিই আমার পড়াতে মন নেই, এবং এইভাবে যদি আমি ফাঁকি দেই তবে আমার ভবিষ্যৎ যে অন্ধকার, সেটা ভেবে অতি দুঃখেও আমার হাসি পাচ্ছে। ছেলের অকপট স্বীকারোক্তিতে মা হতভম্ব। সব বুঝতে পারছে, অথচ পড়ছে না। মা সরাসরি ছেলেকে জিজ্ঞেস করলো সে কোনো ঝামেলায় পড়েছে কি না। সে বলল না না, সে চেষ্টা করছে পড়াতে মনোযোগ আনতে, কিন্তু সেই মনটাই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। মা বলল, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মা বুঝতে পারছে এই বয়সী ছেলে প্রথম কাউকে ভালো লাগলে এই রকম অনুভূতি হয়, এবং হওয়াটা স্বাভাবিক। কিন্তু সে তো মুখ ফুটে এসব কিছুই বলছে না। না বললে নিজের থেকে কি করে মা হয়ে বলবে, কিরে তুই কি প্রেমে পড়েছিস? এত আধুনিক মা সে বোধহয় হতে পারবে না। ছেলে পড়াশোনা করছে না, এখন চিন্তায় যদি মায়ের রান্না খারাপ হয় তবে তো পড়ার সাথে খাবারও বন্ধ হবে। তাই জুসারের মা তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল। মিক্সি ভাবছে সে শুধু শুধু নিজেকে কষ্ট না দিয়ে এবার পড়াতে মনোযোগ দেবে।
কোথাকার কে ছেলে এসে ওর হৃদয় হরণ করে যাবে আর সে হৃদয়হীন হয়ে বাঁচবে, এটা তো হতে পারে না। অতএব কুকুরছানা পর্ব বাদ, এবার শুরু পড়া পড়ব। কুকুর ওর মায়ের কাছে ভালো আছে, সেও ভালো থাকবে। কিন্তু পর্ব যদি তৈরি হতে চায় তবে তাকে কে আটকাবে? না হলে বান্ধবীর জন্মদিনে গিয়ে কেন দেখা হলো সেই যুবকের সাথে? এশানের জন্মদিনে সমস্ত বন্ধুরা বিরাট হইচই করবে, অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল। অতএব সবাই মিলে পার্লার থেকে সেজে গুজে এশানির বাড়িতে এলো। আর আপ্যায়নে কে? উফ, সেই ছেলেটা কি করে এলো? জুসারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যত বন্ধু আসবে তাদের আপ্যায়ন করার। আজকাল জন্মদিন মানে সব আত্মীয় স্বজন আসবে তা নয়, জন্মদিন মানে বন্ধুরা আসবে এবং সমস্ত বাড়ি বেলুন দিয়ে সাজানো হবে এবং বাইরের কোনো অভিজাত রেস্টুরেন্ট থেকে খাবার আসবে। এশানির দাদার বন্ধু হচ্ছে জুসার এবং জন্মদিনে দাদার বন্ধুকে তো কাজ করতেই হবে। তাই এই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে যে অচেনা এক পলকের দেখা প্রেমিকার সঙ্গে দেখা হবে এটা ওর কল্পনার বাইরে ছিল। অতএব ফল যা হবার তাই হলো। কিরে, তুই হা হয়ে দাঁড়িয়ে আছিস, তাদের ভেতরে ঢোকাবি না? বন্ধুর ডাকে সম্বিত ফিরল জুসারের। সত্যি তো, ক্ষণিকের জন্য সে নিজেকে হারিয়ে ফেলেছিল এবং মিক্সি আর ওর বন্ধুরা সেটা বুঝে হাসছিল। কি আর করা যাবে, সে এসো এসো বলে তাদের ঘরে ঢোকালো। জন্মদিনের অনুষ্ঠান মানে গান করা, মোমবাতি নেভানো, কেক খাওয়া ইত্যাদি সব অন্যান্য জন্মদিনের মতোই হলো। কিন্তু এই জন্মদিন একটা সুন্দর ব্যতিক্রমী বার্তা বহন করলো। জুসার আর মিক্সির মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হলো এবং এক টেবিলে ওরা অন্য বন্ধুদের সাথে বসেও নিজেরা মুখোমুখি বসে একটু অন্যরকম কথা বলেছে। অবশ্য বাকিরা তাদের এই সুযোগটা করে দিয়েছে। তারপর এখন দুজনের পড়াতে কোনো বিঘ্ন ঘটে না। যে চিত্ত চাঞ্চল্য শুরু হয়েছিল সেটা এখন স্তিমিতের পথে। কেন হবে না? কারণ ওরা যে মাঝে মাঝে ঘুরতে যায়, ফোনে কথা বলে, আর কি চাই? বাকি চাওয়াটা চাকরি এবং বিয়ের পর হবে, এটা তারা জানে। কারণ ওরা এখনও ছাত্রছাত্রী, পড়াশোনা না করলে, ভালো চাকরি না পেলে বিয়ে করতে পারবে না, এটা ওরা জানে। নমস্কার।